আমি ডাক্তার তৃপ্তি সরকার। আমার পোস্ট গ্রাজুয়েশন করা গাইনি অ্যান্ড অবসে। আমি এমএস কমপ্লিট করেছি 2017 সালে। এই দীর্ঘ 8 থেকে 9 বছর আমি গাইনি অ্যান্ড অবস রোগীদের সার্বিক সেবা দিয়ে আসছি। এবং আমি যারা যারা মাতৃত্বকালীন অসুবিধা অথবা জরায়ুর কোনো সমস্যা, জরায়ুর ক্যান্সার বলে বা ডিম্বাশয়ের কোনো সমস্যা বা দীর্ঘদিন ধরে যাদের বাচ্চা হচ্ছে না, তাদের যে সমস্যাগুলি আমার কাছে নিয়ে আসেন, আমি চেষ্টা করি যাতে আন্তরিকতার সাথে তাদেরকে দেখান এবং তাদেরকে সুস্থ করার সর্বোত্তম চেষ্টা করি। যে সকল মায়েরা 8 মাস বা 9 মাস প্রেগনেন্সি ক্যারি করছেন এবং যারা আমার কাছে আসেন, তাদেরকে আমি বিভিন্ন ব্যাপারে সহযোগিতা করি, উপদেশ প্রদান করি। যেমন তাদেরকে কিভাবে কি কাজ করা উচিত, কতটুকু রেস্ট নেওয়া উচিত, কতটুকু ব্যায়াম করা উচিত, কতটুকু খাবার খাবে, এইসব ব্যাপারে আমি তাদেরকে পরামর্শ প্রদান করি। তাদের ডেলিভারি প্রসেসটাকে যাতে সহজ এবং সুন্দর করা যায় সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করি। নর্মাল ডেলিভারি যাতে হয় সেই ব্যাপারে তাদের পরামর্শ প্রদান করি। যদি কখনো নর্মাল ডেলিভারি না হয় কি করতে হবে, হঠাৎ করে পানি ভেঙে গেলে কি করতে হবে, হঠাৎ করে রক্তপাত হলে কি করতে হবে, সবকিছু আমি তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি এবং প্রসবকালীন সর্বাত্মক পরামর্শ সহ ডেলিভারির পরে যদি তাদের কোনো সমস্যা হয় সেই ব্যাপারেও তাদেরকে আমি পরামর্শ প্রদান করি। আবার যখন গাইনি রোগীদেরকে আমরা সার্বিক সেবা দেই, যেমন যদি কোনো নিঃসন্তান দম্পতি থাকেন তাদেরকে আমরা পরামর্শ প্রদান করি, চিকিৎসা প্রদান করি, কিভাবে সন্তানের পাওয়ার জন্য তারা চেষ্টা করবে অথবা ওষুধ কিভাবে খাবে, সব মিলাই আমরা তাদেরকে পরামর্শ দেই। পিসিওএস যেমন এখন একটা বড় ধরনের সমস্যা। এই পিসিওএস রিলেটেড যে রোগীগুলি আসে তারা তো মেন্টালি অনেক ডিস্টার্ব থাকে, কারণ দীর্ঘমেয়াদী এই রোগটা। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করি, উপদেশ প্রদান করি, চিকিৎসা দিয়ে বা কিভাবে ওজন নিয়ন্ত্রণ করতে হবে সব ব্যাপারে আমরা পরামর্শ প্রদান করি। তারপর জরায়ুতে যেমন বিভিন্ন রোগ হয়, যেমন জরায়ুর ইনফেকশন হতে পারে, সেই ব্যাপারে আমরা রোগীদেরকে পরামর্শ দিই। জরায়ুর টিকা আছে, কোন টিকাটা কখন নেওয়া প্রয়োজন, টিকা নিলে কি হবে, এই ব্যাপারে পরামর্শ দেই। সব মিলিয়ে আমি চেষ্টা করি মা এবং তার সন্তান যেমন ইম্পর্টেন্ট আমাদের কাছে, তারা যেন সুস্থ থাকে এবং যেসব মায়েরা গাইনি জনিত সমস্যাতে ভুগছেন তাদেরকেও আমরা চেষ্টা করি যেন সার্বিক সহযোগিতা প্রদান করতে পারি। আজ থেকে আমি নিয়মিত ফরিদপুর ল্যাবিড শাখায় প্রতিদিন রোগী দেখছি।